আর এবার নজর রাখছি আমরা ভাঙড়ের দিকে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। হাসনাবাদ থেকে গ্রেফতার রফিকুল খান। রাজ্জাক খানকে গুলি করে কুপিয়ে খুন। রাজ্জাককে কুপিয়েছিল রফিকুল খানই। কে এই রফিকুল খুন, কোথা থেকে, কিভাবে গ্রেফতার, বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। কল্যাণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, রফিকুল খানের সম্পর্কে কি জানা যাচ্ছে? একেবারেই জানিয়ে রাখি, রফিকুল খান সে কিন্তু আইএসএফ কর্মী। সে ওই যে রাজ্জাক খান রয়েছে, মৃত রাজ্জাক খান, একেবারেই রাজ্জাক খানের বাড়ির পিছনেই তার বাড়ি। ফলে এই যে রাজ্জাক খানকে খুন, এটি শুধুমাত্র যে রাজনৈতিক বিষয় তা নয়, যে পারিপার্শ্বিক যে একটি অশান্তি ছিল। কারণ হিসাবে পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পারছি কি, এই রফিকুল খানের সঙ্গে রাজ্জাক খানের একটা বিবাদ ছিল। সেই বিবাদ ছিল বিজয়গঞ্জ বাজারের একটি জমি নিয়ে। এই জমি নিয়ে রফিকুল খানের সঙ্গে রাজ্জাক খানের বিবাদ ছিল। ফলে যে রাজ্জাক খান যখনই কোনো হয়, তারপর থেকে কার্যত বাড়ি ছাড়া ছিল এই রফিকুল খান। পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসনাবাদ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে নিজের শ্বশুর বাড়িতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা যায় এবং সেখানে গিয়ে রফিকুল খানকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানায় আনে। আজকেই রফিকুল খানকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আরো যে খবর পাওয়া যাচ্ছে, এই রফিকুল খান ঘটনাস্থলে রাজ্জাক খানকে কিন্তু যখন গুলি করা হয়েছিল, তারপরে যে তার শরীরে একাধিক কোপানোর আঘাত রয়েছে, সেই কোপানোর আঘাত কিন্তু এই রফিকুল খানই কিন্তু রাজ্জাক খানকে কুপিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই কারণেই রফিকুল খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে বারুইপুর একেবারে হাসনাবাদ থেকে রফিকুলকে গ্রেফতার করলো পুলিশ। আগেই গ্রেফতার মাস্টারমাইন্ড মোফাজ্জেল, গ্রেফতার ষড়যন্ত্রকারী আজহারউদ্দিন মোল্লা, গ্রেফতার শুটার ও টিপার রাজু মোল্লা ও জাহান আলী খান। আর কে এই রফিকুল? ধৃত রফিকুল আইএসএফ কর্মী, এমনটাই দাবি করছে পরিবার। রাজ্জাক খানেরই প্রতিবেশী রফিকুল খান। হাসনাবাদের শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হলো এই রফিকুলকে। কিভাবে রফিকুল পুলিশের জালে এলো? প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনুপমের কাছে যাব। অনুপম, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে ধৃত রফিকুল আইএসএফ এর কর্মী, রাজ্জাক খানেরই প্রতিবেশী। কিভাবে পুলিশের জালে এলো এই রফিকুল? দেখো, এই যে রাজ্জাক খান খুনের ঘটনার পর থেকেই কিন্তু এই যে রফিকুল খান, এই রফিকুল খান কিন্তু রাজ্জাক খানের কিন্তু প্রতিবেশী। সে কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং উত্তর কাশীপুর থানার পুলিশ তদন্তে নেমে এই যে রফিকুল খানের কিন্তু সন্ধান পান। তিনি বিশাল পুলিশ বাহিনী গতকাল রাতে হাসনাবাদের যে নতুন মসজিদ এলাকা আছে সেখানে এসে তার শ্বশুর বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে এই রফিকুল খানকে গ্রেপ্তার করে। এবং এই যে রফিকুল খানের যে শালা আবুল কালাম মন্ডল, তিনি কিন্তু যেটা পরিষ্কারভাবে জানিয়েছে যে এই রফিকুল খান কিন্তু আইএসএফ কর্মী ছিল এবং সক্রিয় আইএসএফ কর্মী ছিল, যে কারণে তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করেছে রফিকুল খানের শ্বশুর বাড়ির তরফ থেকে। এবং রাজ্জাক খান যেদিন খুন হয়েছিল তার পরের দিন থেকেই কিন্তু এই রফিকুল খান কিন্তু গা ঢাকা দিয়েছিল, এই শ্বশুর বাড়িতে এসেই কিন্তু ছিল। এবং তার শ্বশুর বাড়ি থেকে তার শালা যেটা জানিয়েছে যে একদম পরিকল্পিত ভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য রফিকুল খানকে ফাঁসানো হচ্ছে। রফিকুল খান আইএসএফ করে, সেই জন্যই পরিকল্পনা মাফিক তাকে ফাঁসানো হচ্ছে। যদিও আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই রফিকুল খান কিন্তু যেদিন ঘটনা ঘটেছিল, যেদিন রাজ্জাক মোল্লাকে খুন করা হয়েছিল, সেখানে কিন্তু এই রফিকুল খান উপস্থিত ছিল এবং ধারালো অস্ত্রের যে তোপগুলো মারা হয়েছিল সেগুলো কিন্তু এই রফিকুল খানই মেরেছিল। যদিও পরিবারের থেকে অস্বীকার করা হচ্ছে, যে পরিবারের থেকে বলা হচ্ছে যে আইএসএফ করেছিল এবং তাকে ফাঁসানো। ওই আইসেফ করে ওই জন্য ধরে নিয়ে আমার বোনাই 7 দিন জ্বরে পড়েছিল। যখন মারা হয়েছে আমার খবর পেয়েছি, আমি ফোন করি বোনার কাছে, বললো যে ওই মারা হয়ে সত্যি। তা আমি তুই গেলি নাকি? তা বলছে না, আমি যাবো কোথায়, আমি মরিয়ে যাচ্ছি, আমি যাবো কোথায়? তাই জ্বর আমার এখানে বাড়িতে 2 দিন বড়ি খেয়েছে। খুনের পরে আপনার এখানে চলে আসলো কেন? ওই বছরে ওই ধরে মারবে, তাই মারার ভয় তো।